অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো চারু সূর্যকে বলছে তোমার সব পুরনো অভ্যেসগুলো ফিরে আসছে, যেমন এসজি তোমার জীবনে ফিরে এসেছে। সূর্য বলে তোমার কিন্তু গোটা জীবনটা পড়ে আছে চারু, তোমার হাতেও অনেক সময় আছে। তোমার যদি মনে হয় তুমি আমাকে ভালো মন্দ কিছু বলবে, সেটা যদি আমাকে হার্টও করে, আমি বন্ধু হয়ে মেনে নেব। আমি কিছু বলবো না, তাই মনের ভিতর আজকে কিছু আটকে রেখো না। যা মনে হচ্ছে সব বার করে দাও মন থেকে। তখন চারু বলে আমার কেমন যেন মনে হচ্ছে যে আমাদের পথ আর গন্তব্য দুটোই আলাদা হবে এসএস। সূর্য বলে আমার কি মনে হয় জানো তো, চারু কোনো নির্দিষ্ট পথে আমরা যাব না। আমার তো দীপার সাথে পথ চলার কথা ছিল, আমি চেষ্টা করলেও পারবো না, আমার মেয়ে সেটা চায় না। আর আমাকে ওর কথাই শুনতে হবে। আর তখনই অলি, চারু আর সূর্যকে ডাকলে তারা উপরে চলে যায়। অলি বলে যে আমি চাই আমরা তিনজন একসাথে থাকি। বাবা, তোমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে সেটা মিটিয়ে নাও না। দীপা সূর্যকে ফোন করে অলির খবর নেয় আর বলে যে আপনার ভাই কিন্তু আপনার স্ত্রী নয় যে ডিভোর্স দিয়ে দিবেন আর সমস্ত সম্পর্ক শেষ করে দিবেন। আপনার ভাইয়ের কিন্তু আপনাকে প্রয়োজন। এদিকে জয়ী শাখাবাবুকে একটা ভয়েস নোট পাঠিয়ে অলির বাড়িতে চলে যায়। অন্যদিকে শাখাবাবু দীপাকে জানায় যে জয়ীর অপারেশনের জন্য একজন ডোনার পাওয়া গেছে। কিন্তু আমার মা তো বাড়িতে নেই, যদি এই সময়টা আপনি আমার মেয়ের পাশে থাকতেন। তারপর শাখাবাবু জয়ীকে ফোন করে বলবে যে দীপাকে নিয়ে বাড়িতে আসছে। তখনই জয়ী বলে যে পাপা, আমি তো অলির বাড়িতে এসেছি। অলি জয়ীকে দেখে জড়িয়ে ধরে। তখন জয়ী বলে এরকম কাজ তুমি কখনো করবে না। তবে আমি শুনলাম তোমার মা নাকি এসেছিল। তোমার মায়ের সাথে কি তোমার ভুল বোঝাবুঝি মিটে গেছে? তখন সোনা এই প্রসঙ্গের কোনো উত্তর দেয় না। এদিকে দীপা জয়কে লুচি বানিয়ে খাওয়ায়, তারপর জয়কে বলে আমি যেখানে কাজ করি সেখানকার স্যারকে তুমি এভাবে অপমান করে ঠিক করনি। তখন জয় বলে যে তুমি আমার বাড়িতে থেকে অন্য একজন পুরুষের প্রশংসা করবে, সেটা কিন্তু হবে না। দীপা বলে আমাকে অপমান করার অধিকার আমি তোমাকেও দেইনি আর আমার মেয়েকেও দেইনি। আমি এখানে নিজের মতো করে বাঁচতে এসেছি। তোমাদের সাহায্যে বাঁচার জন্য কিন্তু আসিনি। এরপর রেস্টুরেন্টে থেকে ফোন আসলে দীপা সেখান থেকে চলে যায়। অন্যদিকে অলির বাড়িতে এসে জয় চিন্তা করে যে একবার তোমার বাবার গলার আওয়াজটা আমি শুনতে চাই। আমি জানতে চাই যে তুমি কি আমার বোন হিংসেকুটি?